জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান, কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায়। দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায়। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আরেকবার চেষ্টা করা। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের কাছে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে 20,000 টাকার বেতন, লোকে বলে ছেলে এস্টাবলিশড, চাকরি করে। আর 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে মাসে 70,000 টাকা ইনকাম, লোকে বলে ছেলেটার কোনো গতি হলো না, শেষমেশ দোকানদারি। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার করবে তোমার বাবা। রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা রিক্সা চালক দেখলে আপনার সন্তানকে কখনোই বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে, বরং বুঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে। হরিণ 1 লাফে 7 পর্যন্ত যেতে পারে, আর বাঘ 1 লাফে 7 পর্যন্ত যায়। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ হরিণকে কখনোই ধরতে পারবে না। কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া। এই জন্যই হরিণ বাঘের শিকার হয়। তেমনই জীবনে অনেক ভুল এবং স্মৃতিময় গল্প থাকবে, এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না। বারবার নিজের ভুল স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য সামনে নিয়ে সামনের দিনগুলোতে ব্যস্ত থাকতে হবে, তবেই মিলবে সফলতা। 100টি লাল পিঁপড়া এবং 100টি কালো পিঁপড়া একসঙ্গে একটা জারের মধ্যে রাখেন, তবে কিছুই হবে না। কিন্তু এবার জারটা একটু ঝাঁকুনি দেন, তবে লাল পিঁপড়া ও কালো পিঁপড়া একে অপরকে হত্যা করা শুরু করবে। লাল পিঁপড়া বিশ্বাস করবে কালো তার শত্রু, আর কালো বিশ্বাস করবে লাল তার শত্রু। কিন্তু বাস্তবে শত্রু সেই ব্যক্তি যিনি তার জারকে নাড়িয়েছিলেন। আমাদের সমাজেও এমন সত্য ঘটনা ঘটে, তাই একে অপরের সাথে লড়াইয়ের পূর্বে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, ঝগড়ার পর যে প্রথমে কথা বলে বা যে প্রথমে ফোন করে সে নির্লজ্জ নয়, বরং তার কাছেই সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি। একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পর ত্যাগ, শ্রম ও ধৈর্যের প্রয়োজন। কিন্তু একটি সুন্দর সম্পর্ক নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলাই যথেষ্ট। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারাটা জীবন আলোয় ভরিয়ে দেবে। জীবন হলো একটি কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। পাহাড়ে চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে। তাই যে ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড়ে চড়েছে, এবং যে ব্যক্তি অহংকার করে সে খুব দ্রুততার সহিত নিচে নামছে। বোকারা আছে বলেই পৃথিবীটা ঠিক আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। এটাই বাস্তব।
কেউ যদি তোমাকে অন্ধর মতো বিশ্বাস করে, তাকে কখনোই কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। দুই ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়, এক স্বার্থপর, দুই মিথ্যাবাদী। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।